কমলপুর শহর সংলগ্ন বালিগাঁও থেকে পুটিয়াছড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার দীর্ঘ সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সংস্কারের দাবি বারবার উঠলেও আজ সড়কটি পাকা না হওয়ায় চরম সমস্যার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বহু বছর আগে রাস্তার কিছু অংশে ইট ফেলে অস্থায়ীভাবে সংস্কার করা হলেও বর্তমানে সেই অংশগুলো ভেঙে বড় বড় গর্তে পরিণত হয়েছে। অধিকাংশ এলাকায় এখন কাঁচা রাস্তা, সামান্য বৃষ্টিতে কাদায় একাকার হয়ে যায় পুরো সড়ক। আর শুকনো মৌসুমে ধুলোবালির কারণে চলাচল অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে। এই সড়কের উপর নির্ভরশীল প্রায় 600 জন মানুষ। প্রতিদিন ছাত্রছাত্রী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। বিশেষ করে বর্ষাকালে স্কুল পড়ুয়া শিশুদের চলাচল, অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া এবং জরুরি পরিষেবা পৌঁছে দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে রাস্তা সংস্কারের আশ্বাস মিললেও বাস্তবে স্থায়ী উন্নয়নে কাজ শুরু হয়নি। তাই জনস্বার্থে বালিগাঁও পুটিয়াছড়া সড়কটি দ্রুত পাকা করে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোর দাবি জানিয়েছেন তারা। এখন এলাকাবাসীর একটাই প্রত্যাশা, দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত সড়কটি স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি সমস্যা এখানে কোন তো? ওই তো তোমার মা ফুলাফান আইতে পারে না, যাইতে পারে না, রাস্তা যে খারাপ, ওই তো কাপড় বাইকটা লইয়া ওই কত মানুষও হয়ে যাচ্ছে এই জায়গার ভিতরে। ও কয়দিন আগে একজন বাচ্চা লইয়া আইতে লইছে এই বাড়ি, আর বাইক লইয়া হয়ে গেছে। এই যে রাস্তাটা খারাপ, এটা কতদিন ধরে খারাপ হয়ে রইছে? তা তো এখন স্যাংশন হয়েছে কয় শুনি, এখন তো ঠিক এখনো কাজ ধরা হইছে না? কাজ করা হয়। আপনারা জানাইছেন নেই যে রাস্তা খারাপ নিয়ে? তা তো সবাই মাত্র আছে রাস্তা ঠিক করবার লাগে। আপনাদের অনেক কষ্ট হয় না যাতায়াতে? এটা কোন জায়গা? বালিগাঁও। এখানে কত মানুষের বসতি? মানুষ আছে, এদিকেও বেচান আছে, এদিকেও মানুষ আছে, এদিক দিয়ে তো সব ঈদের যাতায়াতের মূল রাস্তা।